সত্যি কি দেশ স্বাধীন হয়েছে নাকি গল্প? সেই ছোট্ট থেকে মায়ের কাছে দেশ স্বাধীনের গল্প শুনে এসেছি। 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, তাই এই স্বাধীনতা দিবস হিসাবে আমরা পালন করি। দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমার মনে হয় না আমরা স্বাধীন হতে পেরেছি। কারণ 14 থেকে 15 বছর বয়সে এখনো সেই বাল্য বিবাহ চলছে। সবার ক্ষেত্রে না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হয়ে আসছে। কারণ প্রেম ভালোবাসা করে বিয়ে করে নিচ্ছে, বাবা মার যাতে মান সম্মান না চলে যায় সেই কারণে সেই ছোট্ট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? আজও মেয়েরা একা ঘর থেকে বেরোতে ভয় করে, নারী দিবস পালন করা হয়। কিন্তু সত্যিই কি সমাজে নারীরা স্বাধীনতা পায়? দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশের মানুষগুলো বড় বিচিত্র প্রকৃতি। দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমার মনে হয় না আমরা স্বাধীন হতে পেরেছি। সত্যিই যদি আমরা স্বাধীন হব, তাহলে দিন দুপুরে রাস্তায় এইভাবে কুপিয়ে খুন করা হবে? দেশ তো স্বাধীন হয়েছে, এ কেমন স্বাধীনতা আমরা পালন করি? এ কেমন দেশ স্বাধীন? দেশ সত্যিই যদি স্বাধীন হয়েছে, তাহলে আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে। না হলে এইভাবে একটার পর একটা নতুন নবীনকে আবার প্রাণ ত্যাগ করতে হবে। দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের মনে হয় না আমরা স্বাধীন হতে পেরেছি। তবে আমার মনে হয় আজ 15ই আগস্ট আসছে, আমরা সবাই নতুন করে যদি শপথ গ্রহণ করি যে এই 15ই আগস্টের পর থেকে আমরা নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন করব, তাহলে সত্যিই আমরা আমাদের এই দেশটাকে স্বাধীন করতে পারবো। আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো, এইভাবে রাস্তাঘাটে খুন হবে না আর। আবার নতুন করে এই দেশের মাটিতে আর নতুন করে রক্তের দাগ লাগবে না। দেশ তো স্বাধীন হয়েছে, আজ থেকে আমরা 15ই আগস্ট সবাই নতুন করে শপথ গ্রহণ করি ভালো থাকার, ভালোবেসে দেশকে ভালো রাখার। দেশের আর সমাজের সব মানুষকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা থাকলো। আমাদের এই দেশের স্বাধীনতা, দেশের এই সবকিছু পরিবর্তন করতে হবে, চিন্তা ভাবনা, সমাজের সবকিছু পরিবর্তন করতে হবে। কলমে ও কণ্ঠে, অপর্ণা মজুমদার।